আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। আপনারা যারা 2024 এসে আপনাদের স্মার্ট কার্ড পাননি, তো তারা খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা বা আপনার স্মার্ট কার্ড কোন অবস্থানে রয়েছে। আপনার হাতের মোবাইল দিয়ে দেখে নিতে পারবেন 1 মিনিটে। তার জন্য আপনি কি করবেন, একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি কি করছি, আমার গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে নিয়েছি। তো আসার প্রত্যেকের ফোনে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে। তো আমি কি করছি, এই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন করার পর আপনি এখানে উপর দিকে দেখছেন সার্চ বার রয়েছে। তো সার্চ বার এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে লিখবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস। স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করে দেবেন। তো স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করার পর এখানে যে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে, আপনি কী করবেন, এই প্রথম ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা দেখছেন, আপনার লেখা রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। তো আপনাদের কাছে যে লেমিনেটিং যুক্ত এনআইডি কার্ড অথবা যে একটি ফর্ম রয়েছে, এনআইডি কার্ডের জন্য একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মের নাম্বারটি অথবা লেমিনেটিং যুক্ত যে এনআইডি কার্ড রয়েছে তার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার এনআইডি কার্ড নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তো তার নিচে দেখছেন দিন, তো দিনের জায়গায় আপনার যে এনআইডি কার্ডে বা ফর্মে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন। মানে এখানে যে দিন রয়েছে দিনটি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম 15। তারপরে জন্ম তারিখে যে মাস রয়েছে সেই মাসটি দিয়ে দিবেন। তারপরে নিচে যে জন্ম সালটি রয়েছে একদম শেষে জন্ম সালটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জন্ম সালটি আমি দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর আপনি এখানে একটি ক্যাপচা নাম্বার দেখতে পাচ্ছেন, এই যেখানে একটি ক্যাপচা। তো আপনি কি করবেন, এই ক্যাপচা যে নাম্বারটি রয়েছে আপনি এই ক্যাপচা নাম্বারটি এখানে কি করবেন, নিচে লিখে দেবেন। ঠিক আছে, তো আমি কি করছি, এই ক্যাপচা কোডটি আমি কি করছি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এই কোডটি এখানে লিখবেন আপনারা, এই কোডটি। তো এই কোডটি আমি লিখে দিলাম। যেরকম আছে অবশ্যই এরকম লিখতে হবে, উল্টাপাল্টা লিখলে হবে না। প্রথমে রয়েছে 7, তারপর ডি, তারপর আবার 3, তারপর আবার কে এক্স। তো তারপর আপনি কি করবেন, এখানে সাবমিট লেখা আছে, সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো তারপর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসে, তার মানে স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো দেখছেন এখানে লেখা রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন তার মানে আমার স্মার্ট কার্ডটি রেডি হয়ে গেছে। এখন চাইলে আমি আমার ইউনিয়ন অফিস অথবা উপজেলা কার্যালয় থেকে নিয়ে আসতে পারবো, অথবা আপনার যেখান থেকে, তো আপনি চাইলে উপজেলা থেকে কিংবা আপনার ইউনিয়ন অফিস থেকে অথবা আপনার সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে আপনি স্মার্ট কার্ডটি নিয়ে আসতে পারবেন। তো সেখানে গিয়ে বললে যে আপনার স্মার্ট কার্ডটি দিতে, তো তারা দিয়ে দিবে, আশা করছি বুঝতে পারছেন। তো এরকম ইন্টারফেস চলে আসবে রেডি হলে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি স্মার্ট কার্ডে যদি রেডি না হয় তখন আপনার কীরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনার স্মার্ট কার্ডে রেডি না হলে এরকম ইন্টারফেস দেখতে পারেন। তো ওই দেখছেন এখানে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, তার মানে এরকম ইন্টারফেস চলে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্মার্ট কার্ড এখন রেডি হয় নাই। তো এরকম ইন্টারফেস থাকলে আপনি ইউনিয়ন অফিস অথবা আপনার উপজেলায় গিয়ে কোনো লাভ হবে না, আপনি স্মার্ট কার্ডে আনতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন, তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ।